বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব যে শতক সারণী থেকে কিভাবে সমীকরণ বা লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হয়। তো শতক সারণী থেকে সমীকরণ বা লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হলে এই 4টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। 1 নম্বর স্টেপ হচ্ছে আউটপুটের যে স্থানে 1 রয়েছে তা চিহ্নিত করতে হবে। অর্থাৎ শতক সারণীর যে আউটপুট রয়েছে সে আউটপুটের যে কোন জায়গায় আমার 1 রয়েছে সেটাকে আগে চিহ্নিত করতে হবে। সাপোজ এটা হচ্ছে একটা শতক সারণী। এই শতক সারণীর এটা হচ্ছে আউটপুট, আর এই আউটপুটের তোমার কোন জায়গায় আমার 1 রয়েছে প্রথমেই সেটাকে তুমি চিহ্নিত করতে হবে। তো 2 নম্বর রুলসটা হচ্ছে দেখো যে 1 এর জন্য ইনপুট এর 1 এর জন্য আউটপুট 1 এর জন্য ইনপুটের যে জায়গায় 0 রয়েছে সেই শূন্যের পরিবর্তে আমরা এ বার, বি বার অথবা সি বার বসাবো। আর ইনপুটের যে জায়গায় আমার 1 রয়েছে সেই 1 এর পরিবর্তে আমরা এ, বি অথবা সি বসাবো। আর এরপরের স্টেপের কাজ হচ্ছে যে প্রত্যেকটি আউটপুট এর 1 এর জন্য ইনপুটের মানগুলোকে গুণফুল আকারে প্রকাশ করতে হবে। প্রত্যেকটা যে আউটপুট আমার 1 রয়েছে, সাপোজ এটা হচ্ছে আমার আউটপুট 1, এই 1 এর জন্য আমার ইনপুটের যে মানগুলো আমরা পাবো সেটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তোমরা জাস্ট এই স্টেপগুলো একটু মনে রাখবে। আমি একটু পরে তোমাদের একটা এক্সাম্পল দেখাবো, তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে 4 নম্বর ধাপ হচ্ছে যে প্রত্যেকটি গুণফলকে তারপরে তোমাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে। তো আমি এখন একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল দেখালে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। তো তোমরা এই এক্সাম্পলটি একটু লক্ষ্য করো। এখানে একটা এক্সাম্পল রয়েছে, এখানে একটা শতক সারণী রয়েছে। সেই শতক সারণীটা থেকে আমরা কিভাবে সমীকরণ বা লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হয় সেটা দেখব। তো ফার্স্ট স্টেপ ছিল, প্রথম স্টেপই আমার ছিল যে আউটপুটের যে স্থানে আমার 1 রয়েছে সেটাকে চিহ্নিত করা। তো এখানে আউটপুট হচ্ছে আমার এক্স আর ইনপুট হচ্ছে এবিসি। আউটপুটগুলোকে সাধারণত এক্স অথবা এফ এরকম সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। তো এখানে আমার যেহেতু এক্স হচ্ছে আউটপুট, সুতরাং এক্স এর কোন জায়গায় আমার 1 রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে। তো আমার এখানে আউটপুটের এই জায়গায় আমার 1 রয়েছে, আবার হচ্ছে এখানে 1 রয়েছে, আর এই জায়গায় 1 রয়েছে, আর হচ্ছে এখানে 1 রয়েছে। 4 স্থানে আমার 1 রয়েছে। এরপরে আমার 2 নম্বর স্টেপটা ছিল যে আউটপুট এর 1 এর জন্য ইনপুটের 0 এর পরিবর্তে আউটপুটের 1 এর জন্য এই আউটপুট 1, এই 1 এর জন্য ইনপুটের যে জায়গায় আমার 1 রয়েছে তাদের পরিবর্তে হচ্ছে আমার এবিসি, আর যে স্থানে আমার 0 রয়েছে তাদের পরিবর্তে হচ্ছে এ বার, বি বার, সি বার বসাতে হবে। তো একটু লক্ষ্য করো, এই 1 এর জন্য এই 1টার জন্য আমরা কি পাই? এই 1 এর রেসপেক্টে আমার ইনপুট এতে রয়েছে আমার 0। যেহেতু আমার 0 রয়েছে সুতরাং আমরা বসাবো কি এবার। 0 এর পরিবর্তে হচ্ছে এবার, বি বার অথবা সি বার, আর 1 থাকলে তার জন্য হবে এ, বি, সি। সেটা অবশ্যই আউটপুটের 1 এর রেসপেক্টে হতে হবে। এরপরে আবার লক্ষ্য করো, এই 1 এর রেসপেক্টেই আমার বির মান রয়েছে আমার 1, সুতরাং এখানে কি হবে? বি হবে। তারপরে এই 1 এর রেসপেক্টে আমার সিতে রয়েছে আমার 1, সুতরাং সি হবে। এখানে যদি 1 না থেকে আমার 0 থাকতো তাহলে আমার সি বার বসাইতাম এখানে। এবং এই যে ইনপুটের যে মানগুলো আমরা পেলাম, আউটপুটের 1 এর জন্য ইনপুটের যে মানগুলো পেলাম সেটাকে আমার গুণফল আকারে লিখতে হবে। এরপরে আমরা এই 1 এর জন্য আউটপুটের এই 1 জন্য আমরা লক্ষ্য করব, এই আউটপুটের এই 1 এর জন্য আমার এতে রয়েছে আমার 1, সুতরাং এখানে এ হবে। এরপরে এই 1 এর জন্য আমার বিতে রয়েছে 0 যেহেতু তাহলে বি বার হবে, 0 এর জন্য বার, আর 1 থাকলে শুধু ওই সংখ্যাটা হবে। তারপরে এই 1 এর জন্য আমার সিতে রয়েছে 1, সুতরাং এখানে সি হবে। এরপরে এই 1 এর জন্য
আমার এতে রয়েছে 1, সুতরাং এখানে এ হবে। তারপরে আমার বিতেও 1 রয়েছে, সুতরাং বি হবে। এরপরে এই 1 এর জন্য আমার সিতে রয়েছে আমার 0, যেহেতু 0 রয়েছে তাহলে সি বার হবে। এরপরে শেষের এই 1 এর জন্য শেষের 1 এর জন্য ইনপুটে আমার দেখি এতে রয়েছে আমার হচ্ছে 1, সুতরাং এখানে এ হবে। তারপরে হচ্ছে বিতে রয়েছে আমার 1, সুতরাং এখানে বি হবে। সিতেও আমার 1 রয়েছে, সুতরাং আমার সি হবে। তো আমাদের এই সমীকরণগুলো বের করা শেষ। এখন জাস্ট এই লজিক্যাল ফাংশন বা লজিক্যাল সমীকরণটা আমাকে বের করতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এইখানে যে মানগুলো আমি পাইছি সেগুলোকে যোগ আকারে লিখে দিলে হয়ে যাবে। তো আমার জাস্ট এক্স সমান হবে কি, এক্স সমান হবে এই প্রথম পার্ট এ বি এ বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এটাই হচ্ছে আমার এই সত্যক সারণীর জন্য লজিক্যাল ফাংশন বা সমীকরণ। তো এভাবে খুব সহজে আমরা এই সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন বা সমীকরণ বের করতে পারবো। এরপর আমরা নেক্সট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এরপর আমরা সেকেন্ড একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। দেখো এই সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে এখানে একটা সত্যক সারণী রয়েছে। এই সত্যক সারণীটার আমার সমীকরণ বা লজিক্যাল ফাংশন বের করতে হবে। তো এখানে এফ হচ্ছে আমার আউটপুট আর এ আর বি হচ্ছে আমার ইনপুট। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে আউটপুটের যে যে স্থানে আমার 1 রয়েছে সেই 1গুলোকে চিহ্নিত করা। আমার এখানে 3 জায়গায় 1 রয়েছে। এরপরে কাজ হচ্ছে আউটপুটের 1 এর রেসপেক্টে ইনপুটে কি মান আছে সেগুলাকে লক্ষ্য করা। তো ইনপুটে যদি আউটপুটের 1 এর রেসপেক্টে ইনপুটে যদি আমার 0 থাকে, 0 পরিবর্তে আমার এ বার বি বার অথবা সি বার বসবে, আর 1 থাকলে তার পরিবর্তে এ বি সি বসবে। তো আমার দেখো ফার্স্ট এই আউটপুটের জন্য ইনপুটে এতে রয়েছে আমার 0, যেহেতু 0 সুতরাং এ বার। এরপরে বিতে রয়েছে তাও 0 রয়েছে, সুতরাং হবে বি বার, এবং এগুলা গুণফল আকারে বসবে। এরপরের 1 এর জন্য আমার ইনপুটে এতে রয়েছে আমার 0, সুতরাং এটা হবে এ বার, আর বিতে রয়েছে আমার 1, সুতরাং এটা হবে বি। একেবারে শেষের আমার 1 এর জন্য, শেষের আউটপুটের 1 এর জন্য আমার ইনপুটের এতে রয়েছে আমার 1, সুতরাং এখানে শুধু এ হবে, আর যদি এখানে 0 থাকতো তাহলে আমার এ না বসে এবার বসতো। এরপরে বিতে রয়েছে আমার তাও 1 রয়েছে, সুতরাং এখানে বসবে বি। এখন জাস্ট কি করতে হবে, এই যে এখানে যে টার্মগুলা পেলাম সেই টার্মগুলাকে যোগফল আকারে লিখে দিলে আমার সমীকরণটা বের হয়ে যাবে। তাহলে আমার সমীকরণটা হচ্ছে এফ ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি। তাহলে এভাবে খুব সহজে আমরা যে কোনো সত্যক সারণী থেকে সমীকরণ বা লজিক্যাল ফাংশন বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।